হ্যালো বন্ধুরা, আমি আপনাদের রাজপ্রতাপ বসু বা অনেকের কাছে আমি ঠাকুর মশাই। তো জানিয়ে রাখি, আপনারা অনেকেই ইতিমধ্যে বাতাসিপুরের ডাকিনী নিবাস গল্পটি শুনে ফেলেছেন আমাদের চ্যানেলে রাজপ্রতাপের থেকে, যেটি আপাতত রাজপ্রতাপের থেকে শেষ নিবেদন ছিল। কিন্তু এ বছরের অর্থাৎ 2025 সালের শেষ নিবেদন একটি নির্বাচিত তারণাতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প আসতে চলেছে হরিদ্বারের হংসমহল, শুধুমাত্র রাজপ্রতাপের থেকে 30শে ডিসেম্বর রাত ঠিক 9টায়। এর আগের গল্পটি যেদিন রিলিজ ডেট ছিল, 26 তারিখ রিলিজ ডেট ছিল, আমরা 27 তারিখ আনতে পেরেছিলাম। একদিন ডিলে হয়ে গিয়েছিল, তার মধ্যে দু একজন কমেন্ট করেছিল, আমি দেখেছিলাম যে কথা দিয়ে কথা রাখতে পারছেন না বা পারেননি কেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি তো একা কাজ করি না, আমার সাথে একটা দল কাজ করে, অনেক কণ্ঠশিল্পীরা কাজ করে। তাদের ফ্যামিলি রয়েছে, তাদের এমার্জেন্সি রয়েছে, বিভিন্ন যান্ত্রিক গোলযোগও ঘটতে পারে। এগুলো আপনাদের একটু সাপোর্ট না থাকলে, যেহেতু রাজপ্রতাপের ঠিক সবসময় কিন্তু তারণাতান্ত্রিক অথবা অন্যান্য যে গল্পগুলো হয়, আমি অনেক বিবেচনা করে গল্পগুলো সিলেক্ট করি। তাছাড়া তারণতান্ত্রিকের বেশিরভাগ গল্পই আমি নিজে হাতে করে লিখি, যাতে আমার টেস্টটা কি, আমার কল্পনাটা কি, আমার কল্পনা শক্তিটাকে আপনাদের মধ্যে আমি যাতে জ্ঞাপন করতে পারি। আপনাদের কেমন লাগে, প্রথম থেকেই দেখে আছি সেই প্রজেক্ট পাসিং সিজন 1-এর সময় থেকে, তখন থেকে এই ধারাবাহিকভাবে তারণতান্ত্রিককে যেভাবে আপনারা চিনছেন নতুনভাবে, সেভাবে আপনাদের ভালো লাগে বলেই আমি কিন্তু নিজে হাতে করে গল্পগুলো তৈরি করি, নিজে হাতে করে সম্পূর্ণ পরিবেশনাটাকে সাজাই। তা আপনাদের সেই সাপোর্টটুকু তো আমি প্রথম থেকেই পেয়ে আসছি। একটু ধৈর্য রাখুন, কারণ এখানে একটু আলাদা রকমভাবেই প্রেজেন্টেশনগুলো করা হয়, আপনারা জানেন। চেষ্টা করি, জানি আপনাদের ভালো লাগে। একটা বছর আমরা পার করে চলে আসলাম, 2025-এর একদম শেষ লগ্নে লাস্ট গল্প আসতে চলেছে হরিদ্বারের হংসমহল। আমি জানি আপনারা সকলের সঙ্গে থাকবেন রাজপ্রতাপের থেকে, যেভাবে আগে সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ।